গুগল ড্রাইভে কিভাবে কাজ জমা দিবেন। ওকে, তো যখন গুগল ড্রাইভে যাবেন, আপনাদের এখান থেকে যখন গুগল ড্রাইভে ক্লিক করবেন, এই যে ড্রাইভে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর দেন আপনারা কি করবেন, এখান থেকে নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। ওকে, হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। নিউ ফোল্ডার ক্রিয়েট করে এখানে লিখবেন আপনাদের গ্রুপের নাম, লিখবেন পিজিপি স্ল্যাশ, দরকার এটা একটা ছবি তুলে রাখেন, বা ইতে ভিডিওতে তো থাকতেছেই। ওকে, তো প্রথম এটা ক্রিয়েট করবেন। আচ্ছা, দেন হচ্ছে এটা এখানে খুলবেন, যাবেন, এখন এখানে দিবেন হচ্ছে আপনাদের নাম, যেই নামটা আছে শর্ট করে দিবেন, বড় লং নাম দেওয়ার দরকার নাই, শর্ট নাম দিবেন। হ্যাঁ, যেমন হচ্ছে হলো যে আমার নামই দেখাচ্ছি, আমার নাম হচ্ছে নাইম, দিয়ে দিয়ে 22 আপনাদের বেচের কোড নাম্বারটা পাশে দিয়ে দিবেন। ওকে, দেন এটাতে করলেন, দেন কি করবেন, এখান থেকে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এই ফোল্ডারের নাম কি হবে, ফোল্ডারের ভিতরে ফোল্ডার হচ্ছে, ঠিক আছে, ফোল্ডারের ভিতরে ফোল্ডার হচ্ছে। এখন পুরো সব ফোল্ডারগুলিকে মানে গ্রাফিক ডিজাইন, মানে আপনাদের যে গ্রাফিক ডিজাইন কোর্স না, গ্রাফিক ডিজাইন, DESIG, গ্রাফিক ডিজাইন এগুলি লাগবে না, কারণ প্রথমটা দরকার ছিল, এগুলি আর লাগবে না। তারপরে আরেকটা ফোল্ডার করবেন, যেভাবে করছি ভিডিও দেখে 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 ওইভাবেই করবেন। নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন, এখানে হবে হচ্ছিল 1 নাম্বার দিয়ে ফটোশপ লিখবেন, ফটোশপ হোমওয়ার্ক, SW হোমওয়ার্ক। ওকে, দেন দ্বিতীয়তে লিখবেন হ্যাঁ, ইলাস্ট্রেটর লেখার আগে অবশ্যই 02 দিয়ে নেবেন, 02 ইলাস্ট্রেটর SW। তাহলে একটার মধ্যে যাচ্ছে কোনটা, ফটোশপ হোমওয়ার্ক, আরেকটার মধ্যে যাচ্ছে হচ্ছিল ইলাস্ট্রেটর হোমওয়ার্ক। এখন হচ্ছে এখানে যাবে হচ্ছে ফটোশপের ভিতর, কিন্তু আমরা ঢুকছি তাই না, PS ক্লাস, CLASS ক্লাস, PS দিয়ে কি বোঝাচ্ছে, ফটোশপ, PS ক্লাস 01, হ্যাঁ, PS ক্লাস 01, এটা দিয়ে একটা ফোল্ডার হচ্ছে, এটাকে আবার কপি করে রাখলাম। ওকে, এখানে আরেকটা ফোল্ডার কি হবে, PS ক্লাস, CLASS ক্লাস 02, PS ক্লাস 02, এখানে আরেকটা ফোল্ডার হবে। এরকম করে করে ওইখানে কমপক্ষে 12টা ফোল্ডার করবেন। দেন PS ক্লাস 01-এ আবার ঢুকবেন, ঢুকে এখানে হচ্ছে 6টা ফোল্ডার হবে। প্রত্যেকটাতে কয়টা করে ফোল্ডার হবে, 6টা। PS ক্লাস 01 হোমওয়ার্ক SW1, তো যখন SW1 2 3 4 5 6 নাম্বারটা কি দিবেন, 6 দিবেন। ওকে, ঠিক এরকম প্রত্যেকটাতে ফটোশপ ক্লাস 2 এর এখানেও কি করবেন, 6টা করে, কমপক্ষে 6টা করে ক্রিয়েট করবেন। ওকে, এখন তো এরকম কাজগুলি করা হলো, দেন আমাকে শেয়ার করবেন কোনটা, আমাকে শেয়ার করবেন হচ্ছিল এটা, ঠিক আছে, এই যে আপনার নামের এটা যেটা আছে এটা আর কি, এই যে এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন, গেট লিংক,
যেভাবে দেখাচ্ছি আপনার নামের যেটা সেটা শেয়ার করবেন, গেট লিঙ্ক, এখান থেকে এনিওয়ান দিয়ে এই যে হ্যাঁ কপি লিঙ্ক এনিওয়ান, এটা কিন্তু গ্লোবাল করে দিতে হবে, দেন কপি লিঙ্কে দিবেন। এটা যদি না দেন তাহলে কিন্তু আসবে না। এখন কিন্তু এই যে এখানে একটা আইকন আসছে, এরকম আইকন আসছে কিনা দেখবেন, তাহলে বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে। দেন কি করবেন, ওই যে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে এই লিঙ্কটা পোস্ট করে দিবেন। গ্রুপে পোস্ট করার কি দেখান লাগবে নাকি ওইটা বুঝবেন পারবেন? আচ্ছা, তো গ্রুপের লিঙ্কটাতে কীভাবে পোস্ট করবেন, আমাদেরটা কি পিজিবি পিজি, হ্যাঁ যেমন এই যে এখান থেকে আপনাদের এখানে তো আমি দিয়েই রাখছি, এখান থেকে চলে যাবেন এই যে ভিজিট গ্রুপে ক্লিক করলেই ওই গ্রুপে আপনারা চলে গেলেন। এখান আজকে গিয়েই আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে হলো এটা শেষ করবেন। না এখনো ক্লিক করি নাই, আমি জাস্ট গ্রুপে ঢুকছি। হ্যাঁ আবার দেখাচ্ছি, এই যে ভিজিট গ্রুপে ক্লিক করলে এরকম একটা পেজে আসছেন। দেন এখানে রাইট সামথিং, এখানে ক্লিক করছেন। দেন এখানে কন্ট্রোল ভি পেস্ট করলেই ওই যে কপি যে করছেন ওইটা পেস্ট হয়ে যাবে। দেন আমার নাম দিয়ে পেস্ট হয়েছে, তাহলে এখানে যখন আমি পোস্টে ক্লিক করব তখন এটা আমার নাম দিয়ে থাকবে না। এই যে পোস্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার নাম দিয়ে এটা গুগল ড্রাইভে থাকবে। ওকে, মানে আপনার নাম দিয়ে তখন গুগল ড্রাইভে থাকবে। আমি জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের হোমওয়ার্কগুলি আমি এখান থেকে দেখতে পারবো, বুঝছেন? এখন ব্যাপার হচ্ছে, হ্যাঁ লিঙ্কটা ওইখানে দিয়ে দিচ্ছেন, আমি এখান থেকে দেখতে পারবো। ব্যাপার হচ্ছে যে এইখান থেকে এই যে ফটোশপ ক্লাস হোমওয়ার্ক, এখানে যেই হোমওয়ার্কগুলি আপনারা দিবেন এখানে আবার দুইটা ফোল্ডার হবে। দুইটা ফোল্ডার কি কি, একটা হচ্ছে হলো পিএসডি, ঠিক আছে, আরেকটা হচ্ছে হলো জেপিজি। জেপিজি দিলেই হবে, জেপিজি আর জেপিজি একই। এই দুইটা ফোল্ডার হবে, দুইটা ফোল্ডারে দুইটা রাখবেন, অথবা দুইটাকে পেস্ট করে এখানে রাখতে পারবেন। ঠিক আছে, ধরে এনে দুইটাকে রেখে দিবেন। যেমন কীরকম, এখান থেকে যদি আমি ফাইল আপলোডে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কাজটা কোথায় আছে, এখানে আছে। তো এই যে ফটোশপের এটাকে আমি ধরে এখানে ক্লিক করে আপলোড দিয়ে দিলাম, তাহলে এখানে আসবে। চাইলে এইভাবেও দিতে পারেন, ঠিক আছে, ফাইল আপলোড দিলেন, এই যে একটা জেপিজি একটা পিএসজি, এভাবেও চাইলে দিতে পারেন। আরেকটা কীভাবে দিবেন, আরেকটা চলো জেপিজির জায়গায় জেপিজি দিলেন আর পিএসডির জায়গায় পিএসডি দিলেন। এই দুইটা ফোল্ডার করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। করলে এই পিএসডির জায়গায় পিএসডিটা ঢুকাই দিলেন আর জেপিজির জায়গায় জেপিজিটা ঢুকাই দিলেন। ওকে, হ্যাঁ হ্যাঁ প্রিন্ট করার জন্য না, এটা হচ্ছে হলো যে এখানে যে কাজটা করে আমি দুইটা ফাইল সেভ করতে বলছিলাম না, ওটা কি ওই, হ্যাঁ 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 আমি কিন্তু ধরেই এখান থেকে সরাসরি দেওয়া যাবে না, আগে সেভ করে নিতে হবে। সেভ করবেন, ফাইল দুইটা সেভ করবেন কীভাবে আমি দেখাইছিলাম। ভিএলসি ভিএলসি মিডিয়া প্লেয়ার, এই ভিএলসি মিডিয়া প্লেয়ারটা যদি নামায় নেন তাহলে আপনার আমার যে ভয়েসটা রেকর্ড হবে তার যতটুকু রেকর্ড হবে তার দ্বিগুণ শুনতে পারবেন। এটা এই প্লেয়ারটা ডাউনলোড করে নিন। ওকে, অনেক সময় কম শোনা যেতে পারে, তখন এই প্লেয়ারটা ডাউনলোড করলে মোটামুটি 200% বাড়ায় নিতে পারবেন। ওকে, আচ্ছা, তো ধরেন যে আমি এই হোমওয়ার্কটা করলাম, তাই না? তো এই হোমওয়ার্কটা করার পর আমি কীভাবে সেভ করব, ফাইলের থেকে আমরা চলে যাব কোথায়, সেভ এজে। সবসময় আমরা সেভ এজ দিয়ে ক্লিক করব, কারণ আমরা কিন্তু এখনও জানি না যে কীভাবে কোন জায়গায় কী ফাইল রাখতে হয়, টোটাল জানি না। তো যেইখানের মধ্যে আমার সেভ করা দরকার সেই জায়গায় চলে যাব। তো আমার পিসির মধ্যে কিন্তু এরকম একটা ফোল্ডার বানাইতে বলছিলাম, তাই না? হ্যাঁ, 2206 দিয়ে। তো এই ফোল্ডারে গিয়ে এখন আমাদের এই হোমওয়ার্কের নাম কি ছিল, প্রজেক্টের নাম যেটা থাকবে হোমওয়ার্কের নামও সেটা থাকবে, তাই না? পিএস ক্লাস
CLASS ক্লাস 101, ধরেন যে এই হোমওয়ার্কটা হচ্ছিল 02, ঠিক আছে, 2 নম্বর হোমওয়ার্ক। তো 2 নম্বর হোমওয়ার্ক করার সময় আমি একটা কি করতেছি, জেপিজি ফাইল এখানে সেভ করতেছি। ওকে, আচ্ছা, আরেকটা ফাইল আমরা সেভ করবো। সেভে গিয়ে সেভে কখনো ক্লিক করব না, আমরা কি করব না, সেভে কখনোই ক্লিক করব না, সেভের জন্য ভুলেও ক্লিক না হয়। আরেকটা কি করব, এই যে পিএইচডি ফাইল, একটা কি করলাম জেপিজি ফাইল, তাই না, আরেকটা কি করব, এই যে পিএইচডি ফাইল। হ্যাঁ হ্যাঁ, পিএইচডি ফাইলটাকে এখান থেকে আমরা কি করব, সেভ করব। হ্যাঁ, পিএইচডি ফাইলটাকে, হ্যাঁ, দুইটা ফাইলকে দুইভাবে আমরা সেভ করব, একটা ফাইলেই আমরা দুইবার সেভ করব। ওকে, আচ্ছা, এখন তো বুঝছেন, হ্যাঁ বুঝছেন, এবং ভিডিও আছে, দেখে নেবেন। তো সেভ করলে এখন আমাদের এটা কীভাবে দিব, যেমন হচ্ছিল ফটোশপ ক্লাস 1, কিন্তু আমাদের ফটোশপ ক্লাস 1-এরই হোমওয়ার্ক, ফটোশপ ক্লাস 1-এর কি হবে, পিএস, এই তো এখন পারতেছেন আপনারা, হ্যাঁ, হোমওয়ার্ক ফটোশপ ক্লাস 1 হোমওয়ার্ক 2 ক্রিয়েট করলেন। দেন কি করবেন, এখানে আপনাদের ওই যে পিএইচডি ফাইল যেটা করছেন সেটা, আর জেপিজি ফাইল যেটা করছেন সেটা এখানে জমা দিয়ে দিবেন। এই যে দেখেন হোমওয়ার্ক 2 এর কন্ট্রোল ধরে যদি ধরেন, এখানে ওপেনে ক্লিক করলেই এটা জমা হয়ে যাবে। চাইলে ফোল্ডার করে এখানে জমা দিতে পারেন, যেটা একটু আগে ভিডিওতে দেখাইছি। চাইলে ডিরেক্টলি এখানে জমা দিতে পারেন, কারণ এখানে প্রজেক্ট নাম তো লেখাই আছে। আর প্রজেক্ট নাম যদি না লেখা থাকে তাহলে কিন্তু 10 টাকা করে জরিমানা নেওয়া হবে। প্রজেক্ট ফাইল যদি না লেখা থাকে, হ্যাঁ, এরকম প্রজেক্ট ফাইল যদি না লেখা থাকে তাহলে 10 টাকা করে জরিমানা করা হবে। আপনাদের এই জরিমানাগুলি আপনাদের কি হবে, আপনাদেরকে ভবিষ্যৎ উজ্জ্বল করবে। আপনারা 10 টাকা দিয়ে আলো কিনবেন, বেশি না, একবার দুইবার জরিমানা দিলেই ঠিক হয়ে যাবে সারা জীবনের জন্য। হ্যাঁ, ওকে, তো প্রজেক্ট ফাইলের মতন করে জমা দিবেন। আর হ্যাঁ, প্রজেক্ট ফাইল কীভাবে করে সেটাও শিখে হয়ে গেল, রাইট, ভালো একটা হবে। আচ্ছা, তো আমরা যদি লেয়ার নিতে ভুলে যাই তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় সমস্যা হবে। আর যদি লেয়ার যদি আমাদের নিতে না ভুলি তাহলে কোনো সমস্যা নেই। এই যে যেমন লেয়ার নিতে যদি আমি ভুলে যাই, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখন করলাম, এখানে আমার যেই কালারটা আছে সেই কালারটা দিলাম, এখানে আরেকটা কালার নিয়ে আসি। ওকে, কন্ট্রোল ডি, আরেকটা লেয়ার নিলাম, ডিসিলেক্ট, এই যে এইটা আছে না, এটা ডিসিলেক্ট হয়ে গেল। ওকে, এখন লেয়ার নিছি কিন্তু আরেকটা লেয়ার নিলাম, তাই না, এখানে ক্লিক করার ডিসিলেক্ট মানে এই যে দেখেন কি হচ্ছে, সিলেকশনটা চলে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে, ডিসিলেক্ট হয়ে, কন্ট্রোল ডি, তাই না। আচ্ছা, আমি যদি লেয়ার নিতাম, লেয়ার নিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট হয়ে গেল। ওকে, এখন যদি আমি লেয়ার না নিতাম তাহলে কি হতো। আচ্ছা, লেয়ার নেওয়াতে আমার কি কি সুবিধা সেটা আগে দেখায়নি। এখন এটাকে ধরে যদি আমি নাড়াচাড়া করাইতে চাই, এটাকে ধরে আমি নাড়াচাড়া করাইতে পারবো। সেই হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছিল অটো সিলেক্ট অন করে রাখবো। ওকে, অটো সিলেক্ট অন করে রাখলে আমাদের এটা ধরে নাড়াচাড়া করতে পারবো, আবার এখানে ধরলে এইটা ধরে নাড়াচাড়া করব। অটো সিলেক্ট বন্ধ করে আমরা প্রথমে আগে কাজটা শিখব। অটো সিলেক্ট বন্ধ করে আমরা লেয়ার ধরে ধরে নাড়াচাড়া করব। ওকে, লেয়ার সিলেকশন করে করে নাড়াচাড়া করব। পরে যখন আমরা প্রো হয়ে যাব তখন অটো সিলেক্ট ব্যবহার করলে কোনো সমস্যা নেই। ওকে, আমরা শেখার ক্ষেত্রে প্রথম অটো সিলেক্টটা বন্ধ রেখে লেয়ার ধরে ধরে নাড়াচাড়া করব। আমি দেখব যে কোন লেয়ারটা, কারণ বারবার এখন আমার লুকিং গ্লাসের দিকে তাকান লাগবে। ওকে, আচ্ছা, যদি একই লেয়ারে দুইটা হয়ে যায়, হ্যাঁ, তখন এদের অবস্থা এরকম হবে, তখন আমি কিন্তু কোনো একটাকে নাড়াচাড়া করাইতে পারবো না। হ্যাঁ, ওকে, তাহলে মোটামুটি আর কোনো সমস্যা আছে কি? এখানে একটা সমস্যা দেখবেন যে এইটা অনেক সময় ফিক্সড রেশিওতে ফিক্সড সাইজে চলে যাবে, তো এটাকে নর্মাল করে দিবেন। ওকে, হ্যাঁ,
একটু আগে দেখাইছি কিন্তু, হ্যাঁ, তাই না? এই যে এভাবে মুভ করানো, এটার কাজ হচ্ছে মুভ করানো। লেয়ারে ক্লিক করে করে মুভ করব, এই প্র্যাকটিসটা আগে করব, দেন হচ্ছে হলো যে অটো সিলেক্ট আমরা যখন প্রো হয়ে যাব তখন অটো সিলেক্টটা ব্যবহার করব। ওকে, তাহলে এই